আসসালামু আলাইকুম। আজকে আমরা ভেক্টর বিয়োগের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করবো এবং বৃষ্টি ছাতার প্রবলেমগুলো সলভ করব। তো ভেক্টর বিয়োগের যে মূল কনসেপ্টটা ছিল সেটা হলো যে একটা ভেক্টর থেকে একটা ভেক্টর বিয়োগ হচ্ছে আর কি, যেভাবে যোগ হচ্ছিল। এবার এখানে একটা গাড়ি আছে, এখানে একটা গাড়ি আছে। যদি আমি এই গাড়ির সাপেক্ষে বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ বের করতে চাই, তাহলে এটা লিখব ভি এ বি মাইনাস ভিবি। এটা ছিল গত ক্লাসের কথা, যে যার বেগ বের করবো তারটা হবে শুরুতে, তার বেগ নিব, যার বেগ থেকে যার সাপেক্ষে বেগ বের করবো তারটা হবে শেষে, এবং তারটা বিয়োগ করবো যার বেগ বের করতেছি তার থেকে। আশা করি বুঝতে পারছেন, এটা লাস্ট ক্লাসের কথা ছিল। কীভাবে আসছে সেটা জানতে লাস্ট ক্লাসটা দেখে নিন। লাস্ট ক্লাসে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এই ভিডিওতে আমরা একটা প্রবলেম সলভ করি। সাপোজ আমার একটা ব্যবস্থা আছে, এখানে আমার উত্তর দিক এটা আমার দক্ষিণ দিক, এটা আমার পূর্ব দিক, এটা আমার পশ্চিম দিক। এখানে একটা গাড়ি যেতেছে আমার বি গাড়ি, এখানে একটা গাড়ি যেতেছে আমার এ গাড়ি, বি গাড়ি। এখন প্রশ্ন হলো যে এ গাড়ির বেগ হলো যে 5 মিটার পার সেকেন্ড, বি গাড়ির বেগ হলো যে 6 মিটার পার সেকেন্ড, এবং এদের মধ্যবর্তী কোণ হলো যে 30 ডিগ্রি। তাহলে প্রশ্ন হলো যে বি গাড়ির বেগ এ গাড়ির সাপেক্ষে কত, বা এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ কত। ঠিক আগের প্রশ্নটা, এটাকে আমরা সহজে লিখতে পারি ভি বি এ বি লিখলে কিন্তু হবে না, কারণ যার বেগ বের করছে সে হলো বি এবং যার সাপেক্ষে বের করছে সে হলো এ। তাহলে হবে ভিবি মাইনাস ভি। তো ভিবি মাইনাস ভি সূত্র আমরা লাস্ট ক্লাসে ডিরাইভ করেছিলাম, ওটা যে ভিবি স্কোয়ার প্লাস ভিএ স্কোয়ার মাইনাস 2 ইন্টু ভিএ ইন্টু ভিবি কজ আলফা। তো এখানে আবারও বলতেছি যে আমরা যেহেতু বিয়োগ করতেছি ভিএ এর মান কিন্তু নেগেটিভ না, মাইনাস ভি এর মান কিন্তু নেগেটিভ না, মাইনাস ভি এর দিক নেগেটিভ, মান কিন্তু 5 মিটার পার সেকেন্ড। মান ভেক্টরের সবসময় পজিটিভ, ভেক্টরের মান কখনো নেগেটিভ হওয়া পসিবল না। আর দিকটা হবে ডিফারেন্ট আর কি, মানে মাইনাস ভি এ বলতে মাইনাস ভি এর দিক হবে এই দিকে, ঠিক এই দিকে, এই দিক হবে মাইনাস ভি এর দিক, হচ্ছে মাইনাস ভি এই বরাবর হচ্ছে আমার ভি প্লাস ভি এই বরাবর মাইনাস ভি এই বরাবর। আশা করি বুঝতে পারছেন, কঠিন কিছু না, সহজ। তো দিকটা জাস্ট ডিফারেন্ট, মানটা নেগেটিভ না আর কি। তারপর যদি আমি এটাকে রুট করি, বি এর মান হলো যে আমার 6 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6 ইন্টু 5 কজ আলফা। কিন্তু এই দুটার মধ্যবর্তী কোণ, এই কোণটা কিন্তু আলফা না, এটা কিন্তু আলফা না। আলফা হলো যেটা, এটা হলো যেমন আলফা, এটা হলো 30 ডিগ্রি। এটা বসালে মান চলে আসবে, বসিয়ে নিয়ে দেখবেন যে সুন্দর একটা মান চলে আসবে। এখন আমার মানটা তো আমি পেলাম, মানটা এটা, কিন্তু দিকটা কত, দিকটা আমার নির্ণয় করতে হবে। দিকটা যদি প্রপারলি নির্ণয় করতে না পারি, তাহলে কিন্তু ভেক্টরের যে আইডেন্টিটি ওটা কিন্তু আমি প্রপারলি বের করতে পারতেছি না, কারণ ভেক্টরের আইডেন্টিটি হলো যে মান এবং দিক দিয়ে। তো মান এবং দিক দিয়ে যদি ভেক্টরকে আমি প্রকাশ করি, তাহলে এটা মানটা দিয়েছি, খালি দিকটা কোনটা, দিকটা তোমাকে নির্ণয় করতে হবে। তো এই দুইটা, এই যে এই ভেক্টরটা লাল ভেক্টরটা আর এই কালো ভেক্টরটা, এই দুইটা ভেক্টর লোভ দিকে এই বরাবর কাজ করবে, ঠিক আছে। সাপোজ তাহলে আমি এই কোনটাকে থিটা নিতেছি, এটা তো থিটার সূত্রটা আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে tan ইনভার্স থিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা দাঁড়ান, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স যার সাথে অ্যাঙ্গেল ও থাকবে সিঙ্গেল, ভি এর সাথে অ্যাঙ্গেল নির্ণয় করতেছে, ও থাকবে সিঙ্গেল, এখানে হবে মাইনাস, যোগ করার ক্ষেত্রে এখানে হতো প্লাস, বিয়োগ করার ক্ষেত্রে এখানে হবে মাইনাস। ভিবি কজ আলফা আর ভিবি সাইন আলফা। আলফা আবার বলতেছে আলফা হবে এই 30 ডিগ্রি, আলফা কিন্তু এই কালো এই কোণটা হবে না, আলফা এটা আলফা হবে না, আলফা হবে জাস্ট এই কোণটা। তো tan ইনভার্স আমার ভিবির মান কত, ভিবির মান হলো যে 6, ভি এর মান কিন্তু 5, আবারও বলছি ভি এর মান -5 না, মানে মাইনাস ভি এর মান -5 না, মাইনাস ভি এর দিকটা জাস্ট ভি এর উল্টা দিকে, বাট মানটা 5, -6 cos 30 ডিগ্রি নাহলে সাইন 30 ডিগ্রি। আশা করি বুঝতে পারছি। এটা বসাই, এটা দিয়ে বসাই। sin 30 5 minus 6 cos 30।
এটার মান আসতেছে -86.25, কিন্তু এটা আসলে এটা প্রপার মান না। প্রপার মানটা কি? প্রপার মানটা হলো যে আপনি 180 ডিগ্রি থেকে এটা বিয়োগ দেন, তাহলে যে মানটা আসবে এটা 180 ডিগ্রি থেকে এটা বিয়োগ দেন বলতে এটার সাথে মানে 180 ডিগ্রির সাথে এটা যোগ করেন আর কি। বিয়োগ দেওয়া বলতে আমি এটা চিহ্ন সহ বলেছি আর কি, মানে যোগ করবেন। তো ওয়েট 93.75 ডিগ্রি, এটা হলো যেটার প্রপার মান। কেন এটা করছি আসলে, বিয়োগটা কেন করছি এটা একটু বুঝাই। এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা কনসেপ্ট, জাস্ট সহজভাবে বলে দিই। tan 180 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু দ্বারা -tan থিটা। হ্যাঁ, tan 180 ডিগ্রি মাইনাস থিটার মান দাঁড়ায় -tan থিটা। হ্যাঁ, -tan থিটাটা, তো -tan থিটার যে মান tan মাইনাস থিটারও সেম মান, ঠিক আছে? তার মানে দেখেন আমি তো কীভাবে লিখতে পারি না যে tan 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, সেকেন্ড ব্র্যাকেট দিই, মাইনাস থিটা ইজ ইকুয়াল টু tan মাইনাস থিটা। জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে দেখুন বুঝতে পারবেন যে tan 180 ডিগ্রি মাইনাস থিটার যে মান -tan থিটার মান সেম, আর tan থিটাকে যদি আমি মাইনাসটাকে যদি আমি থিটার ভিতরে নিয়ে যাই তাহলে মানটা সেম থাকে। এটা ত্রিকোণমিতির সূত্র, ত্রিকোণমিতির কনসেপ্ট, ত্রিকোণমিতি যখন পড়ানো হবে তখন আপনারা ইনশাআল্লাহ এটা সম্পর্কে জানতে পারবেন। তো tan মাইনাস থিটা এখানে দেখেন, এখানে আমার কত আসছিল -86.5, তাহলে -86.25 ডিগ্রি tan থিটার মানে কি, এটা আসতেছে তাই না? আর tan থিটার মানে এটা আসতেছে, যেহেতু tan থিটার মানে আমার এরকম আসতেছে যে tan থিটার মানে এরকম আসতেছে না, অর্থাৎ থিটার মানে আমার এরকম আসতেছে -86.25 ডিগ্রি। থিটার মানে যদি -86.25 ডিগ্রি, তার মানে কি আমি থিটার ভিতরে যেহেতু মাইনাসটা পাইতেছি, তখন আমি সেটাকে 180 ডিগ্রি থেকে যখন মাইনাসটা করছি, এখান দিয়ে মাইনাস করছি চিহ্ন সহ, তখন আমি যে কোণটা পাইছি ওই কোণটা আমার হয়েছে যে সেম কোণ আর কি, এখানকার জন্য যে কোণটা আর কি। আশা করি বুঝতে পারছেন, একটু মনোযোগ দিয়ে দেখলে আমার কথা আশা করি বুঝতে পারবেন যে আমি কি বুঝাতে চাইছি আর কি। সো এই যে থিটাটা, এই থিটার মান আসতেছে আমার 93.75 ডিগ্রি। 93.75 ডিগ্রি বলতে তার মানে হলো যে থিটাটা হলো যে এই বরাবর কাজ করতেছে, এই বরাবর, মানে 8টা আমার এই বরাবর কাজ করতেছে, এই বরাবর কাজ করতেছে না, অর্থাৎ 8টা আমার এই বরাবর কাজ করতেছে। আশা করি বুঝতে পারছেন। তার মানে যখন একটা গাড়ি দিক দিয়ে যাবে, একটা গাড়ি দিক দিয়ে যাবে, তাহলে এই গাড়িটা দেখবে বি গাড়িটা এই বরাবর কাজ করতেছে, এই যে আমার হাত বরাবর কাজ করতেছে, এই বরাবর দেখবে, অর্থাৎ যে বরাবর কাজ করতেছিল তার থেকে একটু পিছনে চলে আসবে, এই বরাবর কাজ করতেছে দেখবে। আশা করি পুরো কনসেপ্টটা বুঝতে পারছেন। আমি বৃষ্টি সাধারণ কেজি আমি বৃষ্টি সাধারণ বলবো। বৃষ্টিও ছাতা। আমরা কয়েকটা কেস দেখাবো, কয়েকটা দেখানোর মাধ্যমে আমরা অলমোস্ট একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত মোটামুটি যা লাগে আমাদের কনসেপ্ট বৃষ্টির সাথে নিয়ে তা জেনে যাব। দেখেন প্রথমত আমি প্রশ্নটা দেখি দেন বলতেছি যে একজন ব্যক্তি আছে এখানে, সে 6 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, 6 মিটার পার সেকেন্ড তার বেগে। বৃষ্টি 4 মিটার পার সেকেন্ড বেগে নিচে পড়ছে। এটা হলো একটা নর্মাল কন্ডিশন, যে আপনি এগিয়ে যাচ্ছেন না, সরি, জাস্ট আপনি দাঁড়িয়ে আছেন। প্রথম কথা হলো যে আপনি দাঁড়িয়ে আছেন, আপনি বলতে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, এই একজন ব্যক্তি 4 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে। তো প্রথম এখানে কেস সেটা হলো যে ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে, ব্যক্তি স্থির থাকলে সে বৃষ্টিকে কত বেগে পড়তে দেখবে? প্রথম কেসটা হলো যে ব্যক্তি যদি স্থির থাকে সে বৃষ্টিকে কত বেগে পড়তে দেখবে। আপনি জাস্ট নর্মাল কমন সেন্স খাটালেই বুঝতে পারবেন যে এটা কী হবে।
আমি যদি স্থির থাকি, আমাকে যদি বৃষ্টি পড়তে থাকে 4 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে আমি বৃষ্টিকে কত বেগে করতে থাকবো? আমি বৃষ্টিকে 4 মিটার পার সেকেন্ড বেগেই করতে থাকবো, কারণ আমার তো কোনো বেগ নেই, এখানে আপেক্ষিক বেগের কোনো কথা আসবে না। আমি যদি এভাবে দাঁড়িয়ে থাকি আর বৃষ্টি যদি পড়তে থাকে, তার মানে আমি তো জাস্ট যেই বেগে বৃষ্টি পড়ছে ওই বেগে বৃষ্টিকে পড়তে থাকবো। এটা একদম সহজ একটা কেস। সেখানে একটা কেস, সেটা হচ্ছে আপনি বা এই ব্যক্তি, এই ব্যক্তি বলি, এই ব্যক্তি 2 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে। তাহলে সে বৃষ্টি কত বেগে করতে দেখবে? বৃষ্টিকে কত বেগে করতে দেখবে? কত বেগে পড়তে দেখবে? দেখেন এখানে এই জিনিসটা একটু ক্লিয়ার করি। সামনের দিক যেটা, দেখেন বৃষ্টি কিন্তু আপনার জিরো অ্যাক্সিস বরাবর পড়তেছে বৃষ্টি, এবং আপনি এই এক্স ওয়াই তলের যে কোনো জায়গায় আপনি যাইতে পারেন, সামনে যেতে পারেন, পিছিয়ে যেতে পারেন, সামনে ডানে যেতে পারেন, বামে যেতে পারেন। কিন্তু এখানে কিন্তু আপনি ডানে যাচ্ছেন না, বামে যাচ্ছেন না, সামনে যাচ্ছেন না, পিছনে যাচ্ছেন, উত্তর দিকে যাচ্ছেন না, দক্ষিণ দিকে যাচ্ছেন, তা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো যে কি? ইম্পর্টেন্ট হলো যে বৃষ্টি পড়ছে জি 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 অ্যাক্সিস বরাবর, এবং আপনি এক্স ওয়াই তলে বিতরণ করছেন, এক্স ওয়াই তলে যে কোনো জায়গায় আপনি বিচরণ করছেন আর কি। তার মানে কি, যদি সব কিছু নর্মাল থাকে, বৃষ্টি বাতাস টাতাস না থাকে, তার মানে আপনি এই বৃষ্টির সাথে কত কোণ করে আসেন? 90 ডিগ্রি কোণ করে আসেন। এখন এখানে যদি সামনের দিক না বলে যে পিছনের দিকে যাচ্ছে, কথার কথা পিছনে, তখন ঘাবড়ে যাবেন না। বা বলে ডানে যাচ্ছে, তাও ঘাবড়াবেন না। বা বলে উত্তর দিকে যাচ্ছে, তাও ঘাবড়াবেন না। না বলে দক্ষিণ দিকে যাচ্ছে, এরপর ঘাবড়াবেন না। বাট যদি এখানে এগুলো না বলে, এই পার্টগুলো না বলে, দক্ষিণ, উত্তর, পশ্চিম, পূর্ব যেটাই বলুক, সেম জিনিসই বোঝাচ্ছে। আমি সাপোজ এটা আমার সাপোজ উত্তর দিকে, আমি উত্তর দিকে যাচ্ছি, আমি দক্ষিণ দিকে যাচ্ছি, আমি পূর্ব দিকে যাচ্ছি, আমি পশ্চিম দিকে যাচ্ছি, আর আমি তো বৃষ্টির সাথে সেম কোনই করতেছি, তাই না? আমি কোন দিকে যাচ্ছি এটা এখানে ইম্পর্টেন্ট না, তাই না? ব্যাপারটা তো ওরকম। আর যদি বাতাস থাকে তখন ডিফারেন্ট কথা। বাতাস যদি সাপোজ আমি উত্তর দিকে যাচ্ছি, বাতাস থাকে উত্তর দিকে, তখন একটা ডিফারেন্ট কেস হবে, ওইটা ডিফারেন্ট কথা। আর যদি এখানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এগুলো না বলে দাদা যদি বলে উপরের দিকে যাচ্ছেন, কথা কথা একটা ঢালু রাস্তা থাকে না মাঝে মধ্যে, এরকম হাতের মতো ঢালু, এরকম ঢাল বরাবর উপর দিকে যাচ্ছেন, তখন এরকম কেস আমরা সলভ করবো, তখন ডিফারেন্ট হবে। আপনি আসলে কি ফিল করতে পারছেন যে মানে কি বোঝাতে যাচ্ছি আমি? যে সামনে পিছনে উপর দিয়ে ডানে বামে এগুলো কোনো ডিফারেন্ট ফ্যাক্ট না, বাতাস থাকলে কিছু কথা আসে। আর হলো যে ঢালু হইলে বৃষ্টি পড়তেছে এইভাবে, আপনি ঢাল বরাবর উঠতেছেন, তাহলে বৃষ্টি হয়ে পড়তেছে, আপনি ঢাল বরাবর উঠতেছেন, অবভিয়াসলি কোনটা 90 ডিগ্রি না, বুঝতেছেন কোনটা একটা ডিফারেন্ট কোন, এটা এখানে একটা কোন করতেছে, এটা একটা ডিফারেন্ট কোন। আসলে বুঝতে পারছি। তো এখানে ব্যাপারটা হলো যে বৃষ্টি এত দিকে পড়ছে, এবং বৃষ্টি এত দিকে, ব্যক্তি এত দিকে সামনে যাচ্ছে আর কি, 2 মিটার পার সেকেন্ড বেগে সামনে যাচ্ছে ব্যক্তি। তো সে কী দেখবে আর কি, বৃষ্টি সে কত বেগে করতে দেখবে। তো দেখেন এটা ঠিকই আগের কেসটা, মানে আমরা যে দুইটা গাড়ির কেস নিয়ে কথা বলছিলাম সেই কেসটা। দেখেন বৃষ্টি বরাবর করতেছে, এই বরাবর, আপনি বরাবর যাচ্ছেন। আপনি যখন সামনে যাবেন, আপনি কি দেখবেন? বৃষ্টি পিছনের দিকে যাচ্ছে, আপনি যে দিকে সামনে যাচ্ছেন বৃষ্টি ওই দিকেই পিছনের দিকে যাচ্ছে, অর্থাৎ আপনার সাপেক্ষে বৃষ্টির দিক। একটু আগে যে জিনিসটা সলভ করে আসছে, যে একটা গাড়ির সাপেক্ষে একটা গাড়ির দিক, অর্থাৎ আপনার সাপেক্ষে বৃষ্টির দিক। বৃষ্টির বেগকে আমি ভিআর দিয়ে প্রকাশ করলাম, আপনার বেগকে আমি ভিএ দিয়ে প্রকাশ করলাম। তার মানে কি, ভিআর, যাকে আমি ক্যাপিটাল আর দিই, ভিআর এ ইজ ইকুয়াল টু কি, ভিআর মাইনাস ভিএ। এটাকে আমি কি লিখতে পারি? অথবা ভিআর স্কোয়ার প্লাস ভিএ স্কোয়ার মাইনাস 2 ইন্টু ভিআর ইন্টু ভিএ কজ, কোনটা কত? কোনটা হচ্ছে 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রি। আমি যখন এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকি, তখন আমি অনেক ডিটেলসে করি, আপনারা সাধারণত কোনো ডিটেলসে করার চেষ্টা করবেন না। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে জাস্ট দুইটা বেগের বর্গকে জাস্ট নেবেন, তাহলেই হবে। কজ 90 ডিগ্রি মান 0 হবে, এই টার্মটা থাকবে না, এই টার্মটার মান 0 হয়ে যাবে। আর হলো যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে রাদার আপনার এত কিছু করার থেকে জাস্ট দুইটা টার্ম নেবেন, এবং এটাতে কেউ আপনার নাম্বার কাটবে না, এটাই প্রপার প্রসেস। এখানে দিচ্ছে 4 স্কোয়ার প্লাস এখানে 2 স্কোয়ার, তো যা মান আসবে তাই আপনার অ্যান্সার, তাই এত মিটার করছে। তারপরে এটা বসিয়ে মানটা বের করে নিই। তো দুইটা কিছু, এবার তৃতীয় কিছু। এখন
এখানে যদি ব্যাপারটা এরকম হয়, থার্ড কেস যেটা, যে আপনি উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত, দেখেন এই যে এটা আমার উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত, উত্তর দিক বলতে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটা রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন। তাহলে এই যে এটা আমার উত্তর দিক, উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত, অর্থাৎ এই যে এটা আমার উত্তর দিক, এর সাথে 30 ডিগ্রি কোণে আনত একটা রাস্তা আছে, এই বরাবর আমি উঠতেছি, বৃষ্টি সোজা নামতেছে, বৃষ্টি সোজা এই বরাবর করতেছে আমার, এই যে এই বরাবর বৃষ্টি করতেছে, এই বরাবর আমার বৃষ্টি করতেছে, ঠিক আছে। তো বৃষ্টি আমার তার মানে এই বরাবর করতেছে, আমি উপরে উঠতেছি 30 ডিগ্রি কোণে, উপরের দিকে উঠতেছি, এবং উত্তর দিকের সাথে বা যে কোনো দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আসি আর কি। এটা যে কোনো দিকের সাথে হইতে পারে, উত্তর দিকের সাথে বললেও যা, দক্ষিণ দিকের সাথে বললেও তাই। দক্ষিণ দিকের সাথে সাপোজ 30 ডিগ্রি, তাও সেম। পশ্চিম দিকে, পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি হয়, তাও সেম। পশ্চিম দিকের সাথে 30 ডিগ্রি হয়, তাও সেম। মানে এখানে কিন্তু আমরা 3টা মাত্রা নিয়ে কাজ করতেছি, এই জন্য XY তলে আমরা কোন দিক বরাবর যেতেছি এটা এত বড় বিবেচ্য বিষয় হইতেছে না আমাদের, জাস্ট উপর নিচ হলে হইতেছে। এখানে যেমন এই যে এখানে চলে আসছে যে উপরের দিকে যেতেছে, অর্থাৎ আমার বেগটা কি দিকে কাজ করতেছে, আমার বেগটা এই দিকে কাজ করতেছে, বৃষ্টি এই দিকে কাজ করতেছে, দেখেন আমার বেগটা এই দিকে, আমি এটাকে বললাম VA, আমার বেগটা বা এই ব্যক্তির বেগটা আর কি, এই ব্যক্তির বেগটা এই বরাবর কাজ করতেছে, এই বরাবর, এই বেগটা সুন্দর করে আর কি, এই বরাবর বৃষ্টি এই বরাবর করতেছে, আমার বেগ VA এই বরাবর কাজ করতেছে, VA এই বরাবর কাজ করতেছে, VR এই বরাবর বৃষ্টি করতেছে আমার, আর আমি এই বরাবর যাচ্ছি আর কি, ব্যক্তি বরাবর যাচ্ছে, আর এটা হচ্ছে 30 ডিগ্রি। তো এর মান আগের মতোই 2 মিটার/সেকেন্ড, এর মান আগের মতোই 2 মিটার/সেকেন্ড, আর VA দেওয়া আছে, VR দেওয়া আছে। এখন সেম আগের মতোই আবার, এখন প্রবলেমটা সলভ করবো, সেটা হলো যে VR মাইনাস VA। এখন বলছি যে এই কেসে বৃষ্টির বেগ কত, তো VRA, এটাকে আমি VRA লিখতে পারি, অর্থাৎ ওই লোকের সাপেক্ষে এই বৃষ্টির বেগ আর কি, এই লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ। তো দেখেন এখানে √VR স্কোয়ার প্লাস VA স্কোয়ার মাইনাস 2 ইন্টু VR ইন্টু VA কজ আলফা। এখানে আলফা কত, এটা আলফাটা আপনার বুঝতে হবে, আলফা কত। দেখেন এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজ এটা একটা সমকোণ, এই যেটা একটা সমকোণ, এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি, ঠিক আছে, এটা 60 ডিগ্রি, আর পুরোটা 180 ডিগ্রি, যে এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। পুরোটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে এতটুকুর মান কত, এতটুকুর মান হলো যে 180 ডিগ্রি মানে 60 ডিগ্রি, 180 ডিগ্রি মানে 60 ডিগ্রি মান কত, 120 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন। একদম এটা হলো যে জ্যামিতি আর কি, জ্যামিতির সূত্র ভালোভাবে মাথায় থাকলে এটা ইজিলি বের করা যায়। তার মানে এটা এই কোণের মান কত, 120 ডিগ্রি, তাহলে এটা আমি জাস্ট সূত্র খাটাবো, VR এর মান কত, VR এর মান হলো যে 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4 ইন্টু 2 কজ 120 ডিগ্রি। শেষ। এটা আমার থার্ড কেস গেল। আমরা ফোর্থ কেসে যাই। আমার ফোর্থ কেসটা হলো যে এরকম, আপনি ঠিকই স্থিরভাবে দাঁড়িয়ে আছেন, বা এই ব্যক্তি ঠিকই স্থিরভাবে দাঁড়িয়ে আছে, অর্থাৎ VA এর কোনো মান নেই, VA এর মান 0 মিটার/সেকেন্ড, তো ব্যক্তি স্থিরভাবে দাঁড়িয়ে আছে, বৃষ্টি 4 মিটার/সেকেন্ড বেগেই পড়তেছে, কিন্তু বড় একটা কিন্তু আছে, সেটা হলো যে বাতাস উত্তর দিকে 1 মিটার/সেকেন্ড বেগে ফ্লো হইতেছে, বা বাতাস উত্তর দিকে 1 মিটার/সেকেন্ড বেগে প্রবাহিত হইতেছে। তো এখন আপনি বৃষ্টিকে কত বেগে যেতে দেখবেন, দেখেন এখন কিন্তু আপনি স্থির, বাতাস যাচ্ছে এদিকে, বৃষ্টি পড়ছে এদিকে, অর্থাৎ এদের একটা লব্ধি হবে, এই দুটার একটা লব্ধি হবে, লব্ধিটা হবে এই বরাবর। তাহলে আপনি যদি দাঁড়িয়ে থাকেন, আপনি বৃষ্টিকে বাঁকাভাবে করতে দেখবেন, এবং এটাই কমন সেন্স, যে আপনি দাঁড়িয়ে থাকেন, বাতাস যদি এদিকে ফ্লো হয়, বৃষ্টি যদি সোজা পড়ে, তাহলে আপনি আপনার গায়ে বৃষ্টিটা এইভাবে করতে দেখবেন, এইভাবে মাথার উপরে এইভাবে বাঁকাভাবে করতে দেখবেন, কপালের উপর করতে দেখবেন না, দেখবেন যে পিছনের দিকে পড়ছে আর কি, মানে এইভাবে ঢালু হয়ে পড়ছে বৃষ্টিটা। তো এটা এখানে হচ্ছে আর কি। তো এটা আমরা এখন বের করবো, অনেক ইজি। কীভাবে বের করবো, ওইটা বলছি যে সমকোণে থাকলে কী হবে, জাস্ট দুজনের বর্গ করে আলাদাভাবে যোগ হয়ে জাস্ট পুরোটার উপর রুট হবে আর কি। এটা হবে √4² + 1² √4² + 1²। এখন লিখতে পারি কত, √17, হ্যাঁ √17 মিটার/সেকেন্ড। এটা হলো আমার বেগ। আশা করি বুঝতে পারছেন। ফোর্থ কেস অফ ক্লিয়ার। ফিফথ কেস যেটা, ফিফথ কেস হলো যে বাতাস 1 মিটার/সেকেন্ড বেগে ঠিকই প্রবাহিত হইতেছে, কিন্তু আপনিও উত্তর দিকে
সাপোজ 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ঠিক আছে। তো এখন দেখেন এটা একটু একটু আপনার কাছে কমপ্লেক্স থাকতে পারে, বাট অনেক ইজি, জাস্ট দেখেন বুঝেন কী হইতেছে, তাহলে সহজে বুঝতে পারবেন আর কি। দেখেন আমরা এখানে আমাদের 3টা ভেক্টর আসছে, তাই না? 3টা ভেক্টর আসলে আমরা একটা কাজ করতে পারি যে আমরা আই ক্যাপ জে ক্যাপ দিয়ে করতে পারি, যে প্রত্যেকটা ভেক্টরকে তাদের উলম্ব উপাংশ এবং অনুভূমিক উপাংশে ভাগ করে দেন আমরা সবগুলোকে যোগ এবং বিয়োগ করার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারি। এটা আমাদের কাছে কঠিন লাগতে পারে, তাহলে এটাকে আমরা একটু কমন সেন্স দিয়ে করার চেষ্টা করি। দেখেন কমন সেন্স দিয়ে করতে পারেন কিনা। দেখেন আপনি যখন সামনে যাচ্ছেন 2 মিটার পার সেকেন্ড থেকে, আপনি বৃষ্টিকে কত দিকে পিছনের দিকে যেতে দেখবেন? বৃষ্টিকে আপনি পিছনের দিকে যেতে দেখবেন 2 মিটার পার সেকেন্ড দিকে, তাই না? অর্থাৎ আমাদের দিন শেষে বের করার মানে কী বের করার ইচ্ছা, যেটা হলো যে আমার ভিআর, সেটা হলো যে আমার ভিএ। আমার দিন শেষে বের করার ইচ্ছা হচ্ছে ভিআর মাইনাস ভিএ, এটাই আমার দিন শেষে বের করার ইচ্ছা, তাই না? এটা আমার দিন শেষে উদ্দেশ্য। যখন আমি উদ্দেশ্যটা ফিল আপ করতে যাবো, তো এখানে আমার আরেকটা জিনিস আছে, সেটা হলো যে আমার বাতাসটা আছে, তাই না? বাতাসটা একটা বাধা। তো বাতাসটা হওয়ার কারণে আমি জাস্ট ডিরেক্ট ভিআর মাইনাস ভিএ করতে পারতেছি না, কারণ বাতাসের কারণে এখানে আরেকটা লব্ধি কাজ করবে আর কি। তো জাস্ট এখানে যদি কমন সেন্স দিয়ে আমি প্রথমে একটু অ্যাজ এ রেজাল্ট বের করার চেষ্টা করি, যে আপনি যখন সামনের দিকে 2 মিটার পার সেকেন্ড দিকে যাচ্ছেন, আপনি কিন্তু পিছনের দিকে বৃষ্টিকে চলে যেতে দেখবেন 2 মিটার পার সেকেন্ড দিকে, তাই না? আর বাতাসের কারণে বৃষ্টি সামনের দিকে 1 মিটার পার সেকেন্ড দিকে যাবে। বাতাসের কারণে বৃষ্টি যাবে সামনের দিকে 1 মিটার পার সেকেন্ড দিকে, কিন্তু আপনার দিকের কারণে বৃষ্টি পিছনের দিকে যাবে 2 মিটার পার সেকেন্ড দিকে। তার মানে এই যে এখানে 1 মিটার পার সেকেন্ড আর এখানে 2 মিটার পার সেকেন্ড, এই দুটো লব্ধি কত? এই দুটো লব্ধি হচ্ছে পিছনের দিকে 1 মিটার পার সেকেন্ড। বুঝতেছেন এটা? আশা করি বুঝতে পারছেন। সামনের দিকে বাতাস সামনের দিকে ফ্লো হইতেছে, এই জন্য বৃষ্টিও সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনি যেহেতু সামনের দিকে 2 মিটার পার সেকেন্ড দিকে যাচ্ছেন, তাহলে তো আপনার সাপেক্ষে বৃষ্টির দিক পিছনের দিকে হবে, পিছনের দিকে হবে 2 মিটার পার সেকেন্ড, তাহলে এই দুটো লব্ধি কত? 1 মিটার পার সেকেন্ড। কারণ মানে এখন এই একটা বেগও নাই, এই সবগুলো বেগ শেষ, এখন আর দিক আছে এই দুইটা, এখন এই দুটো লব্ধি শেষ বের করবো, আর কিছু না, এই দুটো লব্ধি বের করবো, শেষ। এটা হলো যে আপনার অ্যান্সার। তো এটা করলে কত হয়? √4 স্কোয়ার প্লাস x স্কোয়ার, তাহলে এটা হয় √17। √17 আপনি দিকটা বুঝেন, দিকটা কিন্তু এইদিকে। আগের যে প্রশ্নটা ছিল সেটার দিকটা ছিল এইদিকে। তাই একটুকে বলছি আমি মাথার উপর পড়বে, এখন পড়বে কপালের উপর, এখন পড়বে কপাল বরাবর, একটাকে বলেছে মাথা বরাবর। তাই একটাকে ছিল এই দিক বরাবর, পিছনের দিক বরাবর, এখন এটা সামনের দিক বরাবর, আমার চেহারা বরাবর পড়বে আর কি। আশা করি বুঝতে পারছেন। তো ভিআর আর ভিএর এখানে এতটুকু তো হওয়া যাবে না, এখানে যেহেতু আমার বাতাসটা আছে, সাথে আমার বাতাসের বেগটাও যোগ হবে। বাতাসের বেগ কত? আমার বাতাসের বেগ ছিল যে, বাতাসকে আমি বি দিয়ে দিই, ডব্লিউ দিয়ে দিই, ভিডব্লিউ আর কি। তো আমার ভি যেটা ভি নিট, সেটা হবে এরকম আর কি, ভি নিট এটা হবে এরকম, মানে পুরা জীবনটা। তো এটাই আমি করছি আর কি, একটু শর্টকাটে করছি, জাস্ট একটু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে করছি যে কীভাবে হতে পারে আর কি। তা আপনি এটাকে যদি আপনি পরীক্ষায় আসে, পরীক্ষাটা কীভাবে লিখতে পারেন, যে প্রথমে আপনি দিবেন যে এই যে এখানে যে আপনার কী আছে, এখানে আপনি যে এই ভিনিট, যেটা ভিনিটকে আমি লিখছি যে ভিআর মাইনাস ভিএ প্লাস হলো যে ভিডব্লিউ। এখানে 1 মিটার পার সেকেন্ড যেটা, এটা হলো যে ভিডব্লিউ, এখানে যেটা 2 মিটার পার সেকেন্ড, এটা হলো যে আমার ভিএ, ঠিক আছে। তো আপনি এই যে 3টা কাজ একসাথে করার বদলে আপনি আলাদা আলাদাভাবে করতে পারেন, যে ভিডব্লিউ মাইনাস ভিএ, এটা লেখা যেই কথা, মাইনাস ভিএ প্লাস ভিডব্লিউ, এটা লেখা তো সেম কথা। মানে দেখেন এই যে এই পোর্শনটা আর এই পোর্শনটা তো সেম, এটা তো সেম, এটাও সেম, তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি। তো এইভাবে যখন লিখতে পারি, তখন আমি এই দুটোর মধ্যে প্রথমে বিয়োগটা করতে পারি। বিয়োগ করলে কী হয়? ওটা বলা হয় যে ভিডব্লিউ স্কোয়ার মাইনাস, এটাকে এত সূত্র দিয়ে নাও করতে পারেন, বিকজ দুটো তো দিক সেম। তাহলে আপনি করতে পারেন যে ভিডব্লিউর মান কত? ভিডব্লিউর মান হলো যে আপনার ভিডব্লিউর মান 1 আর ভি এর মান হলো যে 2, তাহলে পুরোটার মান আসতেছে -1 মিটার পার সেকেন্ড। মানে 1 মিটার পার সেকেন্ড বলতে কী বোঝাচ্ছে? -1 মিটার পার সেকেন্ড বলতে বোঝাচ্ছে যে মাইনাস ভি এর দিকে এদের লব্ধি। তো মাইনাস ভি এর দিকে এদের লব্ধি, তারপরে যে -1 মিটার পার সেকেন্ড, তারপর 4 এর সাথে এটাকে 4 অর্থাৎ ভিআর এর সাথে এটাকে যোগ করে দিতে পারে। সুতরাং কি ভিআর মাইনাস ভিএ প্লাস ভিডব্লিউ যেটা, সেটা হলো যে ওটা হলো যে ভিআর স্কোয়ার প্লাস হলো যে, এটাকে আমি সাপোজ দিয়ে লিখলাম, ভিপি দিয়ে লিখলাম কথার কথা। তো প্লাস ভিপি, ভিআর প্লাস ভিপি লিখতে পারি, ভিআর প্লাস ভিপি। তো ভিপি কাজ করতে সেই বরাবর, ভিআর কাজ করতে সেই বরাবর, মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তখন আমি এটাকে লিখতে পারি যে √, ভিআর স্কোয়ার প্লাস ভিপি স্কোয়ার। আশা করি বুঝতে পারছেন, কঠিন কিছু না। যদি বুঝতে না পারেন তাহলে আরেকবার একটু টেনে দেখেন, পিছনের থেকে টেনে দেখেন, তাহলে আশা রাখি বুঝতে পারবেন যে পুরো ঘটনাটা কী করছে। সামনে রিলেটেড আরও প্রবলেম সলভ করবো, এটাতে বুঝতে না পারলে ইনশাল্লাহ সামনেগুলোতে বুঝতে পারবেন।
আরও কিছু কেস আছে, একটা কেস এটা দেখাই। সেটা হলো যে বৃষ্টি পড়তেছে 4 মিটার পার সেকেন্ড বেগে, ভিআর। বাতাস সামনের দিকে ফ্লো হইতেছে 1 মিটার পার সেকেন্ড বেগে, কিন্তু এই ব্যক্তি পিছনের দিকে যেতেছে, অর্থাৎ বাতাস উত্তর দিকে যেতেছে এবং এই ব্যক্তি দক্ষিণ দিকে যেতেছে। এই ব্যক্তি দক্ষিণ দিকে যেতেছে কত বেগে? দক্ষিণ দিকে যেতেছে 2 মিটার পার সেকেন্ড বেগে। এখন ঘটনাটা কী ঘটবে, এটা হচ্ছে বের করার বিষয়। দেখেন, বৃষ্টি পড়তেছে 4 মিটার পার সেকেন্ড বেগে, বৃষ্টি যে পড়তেছে 4 মিটার পার সেকেন্ড। আর ব্যক্তি পিছনের দিকে যেতেছে 2 মিটার পার সেকেন্ড বেগে, তাই না? আর সামনের দিকে বাতাস ফ্লো হইতেছে। এখন দেখেন তো, আমি মূলত কী বের করতেছি? বৃষ্টির সাথে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ, তাই না? ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ যে বের করছি একটু আগে, এটা যদি এখন কমন সেন্স দিয়ে জাস্ট যদি বের করি, তাহলে এটা হবে যে ভিআর থেকে ভিএ বিয়োগ হবে, তাই না? তাহলে ভিএকে আমি এভাবে লিখতে পারি, মাইনাস ভিএ, এটা হচ্ছে আমার মাইনাস ভিএ, এবং এটার মান কত? এটার মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। 2 মিটার পার সেকেন্ড। এইদিকে যে বেগ, এইদিকে সেম, তার মানে এদিকে বেগ যোগ হবে, তার মানে কি 3 মিটার পার সেকেন্ড দিতেছে এইদিকে আমার 3 মিটার পার সেকেন্ড। তারপর কি আমি এটার মধ্যে লব্ধি বের করবো, লব্ধি হবেই বলবো। আশা করি বুঝতে পারছেন। রুট 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আর যদি এটা বুঝতে না পারেন, কঠিন লাগে, এটা আমাদের সহজ প্রসেস। তো এটাকে আপনি ম্যাথমেটিক্যালি কীভাবে বলবেন তা জাস্ট দেখাই। সেটা হলো যে ম্যাথমেটিক্যালি এরকম বলবেন যে এটা হলো যে আমার ভিএ, এটা হলো যে আমার ভিআর, এটা হলো যে আমার ভিআর, এটা হলো যে আমার ভিডব্লিউ, তাই না? তাহলে আপনি প্রথমে কী করবেন? ভিডব্লিউ মাইনাস ভিএ বের করবেন, কারণ ভিডব্লিউ মাইনাস ভি এর মানটা প্রথমে বের করে দেন ওটার সাথে এটা ভিআর এর যোগ করবেন আর কি। ভিডব্লিউ মাইনাস ভি কত? ভিডব্লিউ মাইনাস ভি হলো যে আপনার 2 + 1, ঠিক আগের প্রসেস 2 + 1। যদি আপনি সূত্র দিয়ে করতে চান যে না ভাই আমি সূত্র দিয়ে করবো, ভিডব্লিউ স্কোয়ার প্লাস ভিএ স্কোয়ার মাইনাস 2 ইন্টু ভিডব্লিউ ইন্টু ভিএ, তারপর যে কস কত? কস এদের মধ্যে হতে কোনো কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি। তো কস 180 ডিগ্রি মান 0, যতটুকু most probably না, cos 180 ডিগ্রি মান -1, সরি। অর্থাৎ হচ্ছে ভিডব্লিউ স্কোয়ার প্লাস মাইনাস ভি প্লাস ভিএ স্কোয়ার প্লাস 2 ভিডব্লিউ ভিএ। এটাকে আমি লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। এটাকে আমি লিখতে পারি ভিডব্লিউ প্লাস বি, ওইটাই আসছে প্রথমে যেটা বলছি, ভিডব্লিউ প্লাস বি। দুইটা যোগ হইতেছে আর কি, এদিকটাকে দুইটা যোগ হয়ে কিন্তু 3 আসছে, এখানে দুইটা যোগ হইতেছে, একদম ডিরেক্ট যোগ। এটা কিন্তু দুইটার মান যোগ হইতেছে। দুইটার মান যোগ হয়, তাহলে কত হবে? ভিডব্লিউর মান কত? ভিডব্লিউর মান হলো যে 2, বি এর মান 1, হয়ে যাবে 3। তাহলে বুঝতে পারছেন। এবার এদের সাথে এটা লব্ধি করবো, 4 এর লব্ধি করবো, এটার সাথে 4 এর লব্ধি করলে কত হয়? এটার মান 3, এটার মান 4, মাঝখানের মধ্যে হতে কোন 90 ডিগ্রি, তাহলে হবে √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, হবে যে মান 5 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছি। এখন লাস্ট একটা কেস, এরপর সব কেস আমাদের মোটামুটি কভার হয়ে যাবে, মানে এটাই লাস্ট কেস, এরপর আর কোনো কেস নাই বৃষ্টি ছাড়া রিলেটেড। এবং এখন যে কেসটা পড়াবো সেটা ইউজুয়ালি পরীক্ষায় আসে না, বাট জেনে রাখা ভালো আর কি, জানতে দোষ নেই। সেটা হলো যে আপনার এই বরাবর বৃষ্টি পড়তেছে 4 মিটার পার সেকেন্ড বেগে, 4 মিটার পার সেকেন্ড। এই নামক এক ব্যক্তি হলো যে এই বরাবর যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে, সরি এই বরাবর না, একটা ঢালু বরাবর। সাপোজ এই দিকে 30 ডিগ্রি কোনো ঢালু একটা দিক বরাবর সে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে, বাতাস এই দিকে ফ্লো হচ্ছে 1 মিটার পার সেকেন্ড বেগে। এখন কি হবে? তো এখন দেখেন আমি একটু ডিফারেন্ট ইউজ করি। তাহলে যে এই দিক বরাবর 2 মিটার পার সেকেন্ড, এই দিক বরাবর 4 মিটার পার সেকেন্ড। তো দুইটা গেল। এখন হলো যে আমার বৃষ্টির যে বৃষ্টির যে আপেক্ষিক বেগটা কত হবে আর কি, এটা বের করতে হবে।
তো দেখেন আপনি এটা সেমভাবে করতে পারেন যে এই বরাবর 2 মিটার পার সেকেন্ড যাচ্ছে এই বরাবর, এবং বাতাস এই বরাবর ফ্লো হইতেছে, তাই না? তো আমার এটাকে VA কে মাইনাস VA বের করতে হবে। তো মাইনাস VA বরাবর, যেহেতু বৃষ্টি VA বরাবর, তাহলে মাইনাস VA বরাবর, মাইনাস VA ঠিক এর উল্টা। আমার তো VW মাইনাস VA, এই গত দুইটা অঙ্ক যা করছে আর কি, এটা আমার VW আর এটা আমার হলো যে VA, আর এটা হলো যে আমার VR। আশা করি বুঝতে পারছেন। গত দুইটা অঙ্ক যা করছে সেটাই, VW মাইনাস VA। দেখেন এই বরাবর যাচ্ছে আমার বৃষ্টি, এই বরাবর। আমি আবার বলি ভেক্টরকে যে কোনো জায়গায় স্থানান্তর করা যায়, এটা মাথায় রাখতে হবে। এটাকে এখন হঠাৎ করে আপনি যদি বলেন এখানে কেন আনছি, ভেক্টরকে যে কোনো জায়গায় স্থানান্তর করা যায় যদি ভেক্টরটা মুক্ত ভেক্টর হয়, তার পাদবিন্দু যদি নির্দিষ্ট না হয়, এটা পাদবিন্দু নির্দিষ্ট না, তো এই যে ভেক্টরটাকে আমি এখানে নিয়ে আসি, যে কোনো জায়গায় নিতে পারি, এইখানে নিতে পারি চাইলে, নট এনি বিগ প্রবলেম, কোনো প্রবলেম নেই যদি ভেক্টরটা পাদবিন্দু নির্দিষ্ট না হয় বা মুক্ত ভেক্টর হয় ভেক্টরটা। তো এটা হলো যে 1 মিটার পার সেকেন্ড, আর এই যে ভেক্টরটা, এই ভেক্টরটার মান 2 মিটার পার সেকেন্ড। এখন কোনটা কত দেখেন, এই কোনটার মান 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, আর এই পুরা কোনটা, এটা 180 ডিগ্রি। তাহলে ছোট কোনটার মান কত, এই ছোট কোনটা, যে এটাই যদি মধ্যবর্তী কোণ, এটার মান কত, 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে 150 ডিগ্রি। তাহলে হবে যে √VW স্কোয়ার প্লাস VA স্কোয়ার মাইনাস 2 ইন্টু VW ইন্টু VA cos আলফা আর কি, আলফার মান 150 ডিগ্রি। এখানে মানগুলো যদি প্রপারলি বসাই তাহলে দেখি কত আসে। আবার VW এর মান হলো যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 2 cos 150, 2.909, হ্যাঁ কালো দিয়ে লিখি 2.9093। বুঝতে পারছেন আসলে কি কঠিন কিছু না, 2.9093। বাট এখানে একটা বড় ঝামেলা আছে, ঝামেলাটা দেখেন কোন দিকে ঝামেলা। এই যে মানটা বের করছি, মানটা তো খুব সুন্দরভাবে বেড়ে গেছে। এখন তো আমি ডিরেক্ট এটাকে সামনে আমি ভিপি দিলাম, আগের মতো ভিপি দিলাম, VR প্লাস ভিপি এখন বের করবো, তাই না, আগের মতোই। তো VR প্লাস ভিপি যদি বের করি তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, আগের অঙ্কগুলোতে মধ্যবর্তী কোণ ছিল 90 ডিগ্রি, এখন কিন্তু 90 ডিগ্রি নাই, এখন কিন্তু একটা কোণ করতেছে। এখন কোনটা কত এটা বের করতে হবে। দেখেন এই বরাবর একটা বেগ কাজ করতেছে, এই বরাবর একটা বেগ কাজ করতেছে, এটা হলো যে ছোট এবং এটা হলো যে বড়, তার মানে এই দিকে থাকবে আমার লব্ধিটা বড় ভেক্টরের কাছাকাছি থাকবে। একটা সিমুলেশন আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, যে লব্ধিটা বড় ভেক্টরের কাছাকাছি থাকবে। তো এখনই কোনটা আমাকে বের করতে হবে, এই কোনটা সাপোজ থিটা হলো কি, থিটা ইজ ইকুয়াল টু কি, ট্যান ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল ও থাকে সিঙ্গেল, 2 থাকবে সিঙ্গেল মাইনাস 1 কজ, আর মধ্যবর্তী কোণ কত 150 ডিগ্রি, 1 সাইন 150 ডিগ্রি। এটাকে আমি এরকম লিখতে পারি, থিটা ইজ ইকুয়াল টু, তাহলে জাস্ট ক্যালকুলেটরটা বসাই, ট্যান ইনভার্স সাইন 150 ডিভাইড বাই 2 মাইনাস কজ 150। তাহলে কোনটা আসছে 9.89 ডিগ্রি, অর্থাৎ এই যে কোনটা এটা হচ্ছে 9.89 ডিগ্রি, 9.89 ডিগ্রি। থিটাসটা আমার কোনটা, তো এটা আমার কোনটা বের হয়েছে। এখন এই যে এইটার মান যদি 9.81 ডিগ্রি হয়, তাহলে এইটার মান কত, এটা দেখেন যে এইটা, কালিটা একটু চেঞ্জ করি বুঝতে সুবিধা হবে, যে এই কোনটার মান কত, এই কোনটা দরকার, তাই না। এই যে এটা হলো যে আমার ভিপি, এটা হলো যে আমার ভিপি, আর এই চার্জ এটা হলো যে আমার VR, এখন এদের মধ্যবর্তী কোণ কত, এদের এটা হচ্ছে 9.81 ডিগ্রি, আর পুরা কোণটা হচ্ছে যেটা এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, পুরাটা 150 ডিগ্রি, তাহলে 150 মাইনাস 90 করবো, তাহলে হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ এই যে কালো কোণটা, যেটা এখন যেটা মার্ক করতেছি এটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি থেকে 9.81 জাস্ট বিয়োগ করবো, 9.89 একটু আসে 50.1 আসতেছে 50.11 ডিগ্রি। তো এখন জাস্ট এটা
দুটা যোগ করলে যা হয় আর কি, এখন যোগ করলে এরকম হবে যে VR স্কোয়ার, আমি সূত্রটা আর লিখতেছি না, জাস্ট যে মানগুলো বসে দিয়েছি এখন। VR স্কোয়ারের মান কত 4 স্কোয়ার প্লাস এটার মান কত 2.9093 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 2.9093 কজ কত মধ্যবর্তী কোণ 50.11, এটাই অ্যান্সার। এটাকে জাস্ট ক্যালকুলেটরে বসাবেন, যা আসবে তাই আপনার অ্যান্সার। এবং এর মাধ্যমে আমাদের 20টি ছাতা মোটামুটি সব কেস শেষ। আরেকটা কেস আমি আপনার জন্য রাখতেছি, এটা আপনি বের করবেন। সেটা হলো যে যদি ব্যক্তি এই দিক বরাবর না হয়, যদি দিকটা এই দিক বরাবর হতো, অর্থাৎ ঢালু রাস্তাটা যদি উত্তর দিক বরাবর না হয়, ঢালু রাস্তাটা যদি দক্ষিণ দিক বরাবর হতো এবং দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণ করতো, 30 ডিগ্রি হতো, অর্থাৎ ঢালু রাস্তাটা উত্তর দিক বরাবর না, ঢালু রাস্তাটা দক্ষিণ দিক বরাবর, তাহলে এই পুরো কেসটা কীরকম হতো এবং কী দাঁড়াতো পুরো সিনারিওটা, সেটা আপনারা চিন্তা করবেন। বেগ সব কিছু সেম, কোনটাও সেম, কোনটা যে দক্ষিণ দিকে সে 30 ডিগ্রি, নিচের দিকে 20 ডিগ্রিও সেম, সব সেম, জাস্ট দিকটা দক্ষিণ দিকে। প্রশ্নটা আপনাদের জন্য রইল। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।